নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্যে কেউ যদি তার রিজিকের মধ্যে বরকত তালাশ করতে চায়, 5টা গুণ যদি অর্জন করে, তামাম পৃথিবীর সমস্ত মুফাসসিরিন ইকরামরা বলছেন যার মধ্যে 5টা গুণ থাকবে, আল্লাহ তার আপদমস্তক সম্মানের রিজিকের ব্যবস্থা করবে। পরকালে আল্লাহ আপদমস্তক তার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। 1 নম্বর, রিজিকে বরকত হওয়ার জন্যে আত-তাকওয়া। 24 ঘন্টা দিলের ভিতরে একজনের ভয় থাকা লাগবে। আপনারা বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয়। তাফসীর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাকওয়ার 4টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর, আল খাউফু মিনাল জালিল, দিল থেকে আল্লাহকে ভয় করা। 2 নম্বর, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্টি থাকা। 3 নম্বর, ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, অর্থাৎ পরকালের জন্য দুনিয়ার থেকে সামানা জোগাড় করা। 4 নম্বর, ওয়াত তানজিল, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজানো। 1 নম্বর, আল খাউফু মিনাল জালিল। 2 নম্বর, ওয়াল কানাআতু বিল কালিল। 3 নম্বর, ওয়াল ইস্তিআদাদু মিনার রাহিল। 4 নম্বর, ওয়াত তানজিলু মিনাল কোরআন, কোরআন অনুযায়ী জীবন সাজানো, আল্লাহকে ভয় করা, পরকালের প্রস্তুতি নেওয়া আর আল্লাহর কাছে বেশি বেশি রুনা জারি করা। এই 4টা নেক আমলের নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়া কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছিল, এ আলী, তোমার নামে তো জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে, তুমি কেন কান্না করো? আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করতে করতে 2টা চোখের এই দিক দিয়া আলাদা একটা রেগ বাইর হয়ে গেছে। আপনারা দেখবেন যে এই দিকে যখন মানুষ ব্যথা পায়, চেহারাতে কেউ ব্যথা পাইলে এই চেহারার ব্যথাটা কিন্তু মানুষের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম ফুটে ওঠে। আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করতে 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 2টা চোখের পানি এই দিক থেকে নিয়ে দাড়ির এই পর্যন্ত আলাদা একটা রেক হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা আলী তার কান্নার দৃশ্য দেখে আল্লাহ আসমান এবং জমিনের ফেরেশতাকে সাক্ষী রেখে আপনার আলীকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়েছে। কান্নার অনেক বড় ফজিলত। এই জন্য 1 নম্বর হলো আত-তাওয়াক্কুল, আত-তাকওয়া, পরিপূর্ণভাবে দিল থেকে পায়ের নখ থেকে না মাথা পর্যন্ত 24 ঘন্টা আমার আল্লাহকে ভয় করা। আমি দরজা অন্ধকারাচ্ছন্ন ভিতরে আছি, দুনিয়ার কেউ দেখে না, রব্বে কাবার মালিক আমার আল্লাহ দেখে। রমজান মাসে আমি পানিতে ডুব দিয়েছি, আমি 1 ডুব পানি পান করে ফেললে দুনিয়ার কেউ দেখবে না, রব্বে কাবার মালিক দেখবে। আমি অন্ধকারাচ্ছন্নের ভিতরে আমি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখবে না, রব্বে কাবার মালিক আমার আল্লাহ দেখবে। আপনারা কি মনে করেন যত অন্ধকার, যত গোপনে আমি এবং আপনি গুনাহ করি, আল্লাহ দেখার ক্ষমতা নাই? বর্তমানে সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরার ভিতরে আপনি কতবার আসছেন, কতবার গেছেন, কবার টয়লেটে গেছেন, কবার টয়লেটে যান নাই, কে মসজিদের জুতা চুরি করছে, কে ফ্যান চুরি করছে, কে লাইট চুরি করছে, কোন মুসল্লি মসজিদে কতবার আসছে না আসছে, সিসি ক্যামেরার ধারণ করার ক্ষমতা আছে? আমার আল্লাহ নিজে এই 2টা সিসি ক্যামেরা 2 কাঁধে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা সিসি ক্যামেরার মতো 24 ঘন্টা আপনাকে আমাকে পাহারাদারি করতেছে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে রিজিক বরকত হতে গেলে, সম্মানিত রিজিক পেতে গেলে 5টা গুণ থাকা লাগবে। 1 নম্বর তাকওয়া, আমরা দিল থেকে ভয় করি একজনকে। আপনারা বলুন, তিনি কে? 2 নম্বর আত-তাওয়াক্কুল, পরিপূর্ণ আস্থা রাখা আল্লাহর প্রতি। আপনারা কি মনে করেন পরিপূর্ণ আস্থা রাখবো আল্লাহর? যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে টাকা দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে সম্পদের মালিক বানাতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আমাকে আল্লাহ সব দিতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা করে ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ ইচ্ছা করলে যাকে যা মনে চায় আল্লাহ দেয়, যাকে মনে চায় না আল্লাহ তারে দেয় না। দেওয়া না দেওয়াটা একমাত্র কার? আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, ভরসা রাখা। আর 3 নম্বর হইল as-সাদাকা, দান সদকা করা। এই দান সদকার মাধ্যমে আল্লাহ রিজিকে বরকত দান করে। আমার একটা ঘটনা মনে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, স্বামী আমার হাসান হুসাইন কান্না করতেছে, এদের পেটের ভিতরে খাবার নাই, আমরা তো বড় হয়েছি, বয়স হয়েছে,
2-3-4 ওয়াক্ত না খাইলেও আমরা দামাচাপা দিয়ে রাখতে পারি। ছোট্ট বাচ্চাকে 1 ওয়াক্ত না খাওয়াইলে দামাচাপা দিয়ে রাখার সুযোগ আছে? ছোট্ট 5 থেকে 7 বছর বারবার কান্না করে, বাবা খাবার দেন না, মা আপনি কি পাক করছেন? 3 দিন যাবত কোনো খাবার নেই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাসার মধ্যে 3 দিন আগুনের চুলায় ধরে নাই। তখন একদিন বলতেছে স্বামী আলী, বলে হ্যাঁ, আমাকে আমার আব্বা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা চাদর দিয়েছিলেন, গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। স্বামী আলী, আপনি আমার এই চাদরটা বিক্রি করে বাজারে নিয়ে আসেন, কমসে কম আমার সন্তানদের মুখের ভিতরে একটু খাবারের সুব্যবস্থা করি। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই চাদরটা নিয়ে মক্কার বাজারে বিক্রি করলেন 6 দিরহাম। কত দিরহাম? আরো জোরে কোন, কয় দিরহাম? বিক্রি করে আসার পরে একজন ভিক্ষুক বলেন, আপনি আলী না? বলে হ্যাঁ, আমাকে একটু সাহায্য করেন, খাবার নাই। 1 দিরহাম দিয়ে দিচ্ছি। আবার আর একটু সামনে গেলেন, গিয়া বলেন যে আপনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ের জামাতা না? বলে হ্যাঁ, আমার বাসায় খাবার নাই। 1 দিরহাম দিয়ে দিলেন। আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে বলেন আপনি হাসান হুসেনের বাবা না? বলে হ্যাঁ। হুজুর, আমার বাসায় কয়েকদিন ধরে আগুন ধরে না। 1 দিরহাম দিয়ে দিলেন। আর একটু সামনে গেলেন, গিয়া দেখলেন আরেকজন ভিক্ষুক বললেন, এই আলী, আমার বাসায় খাবার নাই। এইভাবে 6 জন ওনার সামনে দাঁড়ায় গেলেন। উনি 6 দিরহাম যে চাদরটা বিক্রি করলেন, এই 6 দিরহাম তিনি আল্লাহর রাস্তায় যারা অসহায় তাদেরকে দান করে দিলেন। দান করে দেওয়ার পরে উনি বললেন, আমি এখন বাসায় কি নিয়ে যাব? আপনারা কি মনে করেন? আলী রাদিয়াল্লাহু আনহুর এই দৃশ্যটা আমার আল্লাহ দেখতেছেন তো? জোরে কোন, আল্লাহর কাছে এই দৃশ্যটা খুব সুন্দরভাবে আল্লাহ দেখতেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন আমি বাসায় কি নিয়ে যাব? আমার সন্তানরা ক্ষুধার্ত, আমার স্ত্রী ক্ষুধার্ত, তার চাদরটা আমি বিক্রি করে ফেলছি 6 দিরহাম। এই 6 দিরহাম আমি দিয়ে দিলাম এতিম ফকির মিসকিনদেরকে, অসহায়দেরকে। তখন আল্লাহ একটা ঘোড়া আনলেন, তার সামনে একটা ঘোড়া। এই ঘোড়াটা নিয়ে আসলেন জিব্রাইল, মানুষের আকার ধরে, মানুষের সুরত ধরে একটা ঘোড়া নিয়ে আসতে বলেন, এ আলী, আমি আপনার কাছে এই ঘোড়াটা বিক্রি করতে চাই। আলী বলেন, আমার কাছে তো এখানেও নাই। বলে এখানেরও দরকার নাই, আপনি বিক্রি করে আমার টাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ। বলে আপনি নিয়ে যান, আপনি বিক্রি করার পরে আমার আপনি দাম দিয়েন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কত? 140 দিরহাম আপনি আমাকে দিবেন বিক্রি করার পরে। আলী রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী মানুষ, মনে মনে ভাবতেছে এর দাম আরো বেশি হবে, আমি যদি নিয়ে বিক্রি করি মক্কার উকাইজ বাজারে আমি লাভবান হব, এটা আমার বিশ্বাস। আমি ব্যবসায়িক মানুষ, আমার কাছে মনে হচ্ছে এটা দূরে নিয়ে বিক্রি করলে কয়েকটা টাকা বেশি পাবো। তিনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আরেকটু সামনে গেলেন, বলতেছেন আরেকজন, এ ভাই, আপনি কিনা বিক্রি করবেন? বলে হ্যাঁ। অনেক সুন্দর, আপনি কত টাকা বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি বলেন কত? সুবহানাল্লাহ না? বলে আপনি বলেন কত, কিন্তু কেতে তিনি আমি বলবো? বলতেছেন আমি বলবো, আমি আপনাকে 200 দিরহাম দিই, এটা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ না? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে নিয়ে যান, 200 দিরহাম। আপনারা কি মনে করেন 140 দিরহাম দিয়ে কিনছে, 200 দিরহাম বিক্রি করছে, লাভ কত দিরহাম? আরো জোরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই পুরো ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার কারণে আল্লাহ আমি জিবরাইলকে মানুষের সুরতে পাঠাইয়া জান্নাত থেকে একটা ঘোড়া দান করছে, আর আমি মানুষের সুরতে বাকি আপনার জামাতা আলীর কাছে বিক্রি করলাম। আর আপনার জামাতা আলীর কাছে যে এই ঘোড়াটা কিনলো তিনি হইলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল বিক্রি করলে মিকাইল কিনলো। এই দৃশ্যটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী, তুমি যে ঘোড়া বাকি কিনে বিক্রি করছো, তুমি যে লাভ করছো, তুমি কি জানো এই ঘোড়াটা কার? বলে না, এটা হলো জান্নাত ও ফাতেমাতু সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যে বাহনটা, যে ঘোড়াটা নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, তুমি সেই ঘোড়াটা জিবরাইল থেকে এনে মিকাইলের কাছে বিক্রি করছো। আল্লাহু আকবার বলেন। 6 দিরহাম বিক্রি করছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জা আবিল হাসানা ফালাহু আশরু হাসানাত। কেউ যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরে দিনের পথে 1 টাকা দান করে,
আল্লাহ নিম্নে তাকে 10 টাকা দান করার সমপরিমাণ সব দান করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু 6 দিরহাম দান করছেন, লাভ করছেন কয় দিরহাম? আরো জোরে কোন? 60 দিরহাম। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এইগুলি হলো দান সদকা করার ফজিলত, দান সদকা করার বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান করার মাধ্যমে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়, তার মর্যাদা বাড়ায় দেয়। আহারে, সে দান করার মাধ্যমে অনেকে তাকে বলে, আপনি মসজিদে এত টাকা দিয়ে দিলেন, মাদ্রাসায় দিয়ে দিলেন, খানকায় দিয়ে দিলেন। না না, এই দান করাটা আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা, কেউ যদি আমি আল্লাহর রাস্তায় দান করে, সে যেন মতান্তরে আমি আল্লাহরে কর্জা দিব। আরো জোরে কোন? আল্লাহর কর্জার দরকার নাই। কেন? অসহায় মানুষকে দান করা মানে আল্লাহকে কর্জা দেওয়া। আল্লাহ হাসরের মাঠে ফাইট টু ফাইট এই দান করার সম্পদ, এই দান করার জন্য আল্লাহ বলবেন, এ আমার বান্দা, এ আমার বান্দি, তুমি দান করার বদলতে কি চাও? তখন চালাক বান্দা বান্দিরা বলবে, আল্লাহ দান করার মাধ্যমে আপনার দয়া চাই। আল্লাহ বলবে, তুমি আমার দয়া চাও? বলে হ্যাঁ। ও ঠিক আছে, আমার দয়া তো হইল একমাত্র বন্দা এবং বান্দির জন্য জান্নাতের বাড়িতে চলে যাবে। এই জন্যে রিজিকে বরকত হওয়ার জন্য 3 নম্বর হইল দান সদকা করা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দান সদকা করলে, আল্লাহর ঘরে দান করলে, নবীর বাগানে দান করলে, এতিমখানায় দান করলে, রাস্তাঘাট বানানোর জন্য দান করলে, দিন কালবার বীজের জন্য দান করলে, ভিক্ষুকদেরকে দান করলে, ইতিমদেরকে দান করলে সম্পদ কমে যায়? জোরে কোন? বাড়ে। আল্লাহ বাড়ায় দেন, বাড়ায় দেয় আল্লাহ। আর 4 নম্বরটা হইল আশ-শুকুর। 24 ঘন্টা সর্ব অবস্থায় আমি অসুস্থ আছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। আমার 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 সব কিছু আছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত। আমার কিচ্ছু নাই, তারপরও শুকরিয়া আদায় করবো কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তোমারে আমি অল্প কিছু দিয়া আমি তোমার মনটা ফ্রেশ করি, শেষ করি। কি শেষ? যে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো কিনা। আল্লাহ তাআলা অনেকটা সম্পদ দিছে, সব কিছু দিছে, কিন্তু আল্লাহরে ডাকার মতো তার কাছে সময় নাই। এমন অনেক শিল্পপতি ধনাঢ্য মানুষ এই পৃথিবীতে নাই। আল্লাহ সম্পদ দিছে, টাকা দিছে, পয়সা দিছে, ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইছে, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে চলে আসো, কল্যাণের দিকে চলে আসো। জিজ্ঞাসা করবেন, ভাই ও স্যার, আপনি যে নামাজ পড়েন না? বলে, আমি যে নামাজটা পড়বো হিসাব টিসাব করতে করতে আমি সময়ও পাই না। আপনারা কি মনে করেন এত বেশি সম্পদ দিছে যে সম্পদের হিসাব করতে গিয়ে আল্লাহরে ডাকার সময় নাই? এই সম্পদ আপনার জন্য কল্যাণকর হবে তো? সম্পদ আপনাকে জাহান্নামে নিবে, আগুনে জ্বালাবে। এই জন্য আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কাছে আমরা সবসময় এই কথা বলবো, আল্লাহ যতটুকু সম্পদ দিলেন, সম্মান দিলে, দুনিয়াতে আমি শান্তিময় তোমাকে খুশি করে পরকালে যেতে পারবো, ততটুকু সম্পদ আমাকে দান করবেন। আল্লাহ আকাশচুম্বী সম্পদ তুমি দিলা, তোমারে ডাকতে পারলাম না, এই সম্পদের আমার দরকার নাই। যতটুকু সম্পদ দিলে তোমাকে ডাকতে পারবো, ততটুকু সম্পদের আমাদের প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? দেখবেন আপনি যারা মধ্য মিডিয়াম অবস্থানে আছে, এরা আজান হয়ে গেলে এরা এতটুকু বিশ্বাস করে, আমার আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিয়ে, নবীর বাগানে হাজিরা দিয়ে, আল্লাহর ঘরে ডাকতেছে, আমি আল্লাহর ঘরে যাই। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ খুব আশা করে তাহে আমার নাম উচ্চারণ করতেছে। বন্দারা বান্দিরা, আমার বন্দারা মসজিদে চলে আসবে, আমার প্রিয় বান্দিরা ঘরের মুসল্লায় দাঁড়ায় যাবে, আমি তাদের নামাজের এই দৃশ্যটা দেখব। আল্লাহ বলেন, তার এই নামাজের সুন্দর দৃশ্যটা দেখা আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিই। আপনি দেখবেন প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যে আমরা যখন আজান দেওয়ার পরে প্রত্যেক মুসল্লি যখন আসে, প্রত্যেক মুসল্লির নাম, বাবার নাম, ঠিকানা, এলাকা, রাষ্ট্র,
তার কি বংশ, তার গোত্র সব কিছু লিস্টি করে আল্লাহ প্রত্যেক নামাজি ব্যক্তির লিস্টিটা আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে পৌঁছে দেয়। এই কিরামান কাতিবিন ফেরেশতা, অথচ আজকে আমরা নামাজের বেলায় কাফের। দেখেন আজান হয়ে গেছে 12টার দিকে, এখনো অনেক মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, অনেক মানুষ টিভির প্যান্ডেলে আছে, অনেক মানুষ বাসায় আছে, অনেক মানুষ আড্ডাতে লিপ্ত আছে, অনেক মানুষ গুনায় আছে, অনেক মানুষ বেহুদা বসে আছে। কিন্তু আল্লাহ তাকে অপেক্ষা করতেছে, আহারে আমার এই গুনাহগার বান্দাটা কখন আমার ঘরে যাবে, আমার গুনাহগার বান্দিটা কখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। আপনারা কি মনে করেন নামাজ ছাড়া আল্লাহরে খুশি করা যায়? তো নবীজি নামাজ ছাড়েন নাই, এমনকি তাহাজ্জুদের নামাজও নবীজি ছাড়েন নাই, ফাঁকে ফাঁকে ছাড়ছেন। যদি সব সময় আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন তাহলে আমাদের জন্য এই তাহাজ্জুদের নামাজ ওয়াজিব হয়ে যাইতো, ফরজ হয়ে যাইতো। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই নামাজটা আমি আল্লাহর কাছে পছন্দ। কেন? আমি প্রথম আসমানে যখন চলে আসি, আয়েশা যখন দেখি বান্দা বান্দি সেজদায় আমি আল্লাহরে ডাকতেছে, আমার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। লাইলি ফাতাহাজ্জাদ বিহি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন কেউ যদি তাহাজ্জুদ নামাজের সেজদাতে রয়ে যায় শেষ রজনীতে, সে যেন মাকামে মাহমুদের সাথে তার দিলের অন্তরের সম্পর্ক হয়ে যাবে। মাকামে মাহমুদ মানে আল্লাহর আরশের উপরে আল্লাহ তাআলা একটা ছোট্ট সুন্দর ঘর বানায় রাখছেন, যেই ঘরের ভিতরে আল্লাহ নেককার বান্দা বান্দীদের আত্মাকে আল্লাহ স্টক করে রাখছেন। আল্লাহু আকবার বলে। এই পৃথিবীতে মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করলে তার রূহটা আস্তে করে বাইরে যায়। এই নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, দিনদার মানুষ, দান সদকা কারণেওয়ালা মানুষ, আল্লাহকে রেজামন্দি কারণেওয়ালা নারী পুরুষের আত্মাটা আল্লাহ মাকামে মাহমুদ নামক ঘরের ভিতরে স্টক করে তালা দিয়ে রাখেন। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা ফু দিবেন, হাসরের মাঠে কবর থেকে যখন দাঁড়াবেন, মাকামে মাহমুদ থেকে অটোমেটিক এই রূহটা আল্লাহ আপনার দেহের ভিতরে ঢুকাই দিবেন। নেককার মানুষের আত্মা মাকামে মাহমুদ থাকে। এই জন্য আল্লাহ বলেন তাহাজ্জুদের নামাজের শেষদায় শেষ রজনীতে যে মানুষটা চলে আসে, তার রূহটা, তার আত্মাটা, তার কলবটা আমি আল্লাহর মাকামে মাহমুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাল্লুক মুআল্লাক হয়ে যায়। আপনারা কি মনে করেন আমাদের রূহটা মাকামে মাহমুদে তাকক চাইতাম না? এই জন্য তাহাজ্জুদের নামাজের অভ্যাস তৈরি করা, বেশি বেশি নামাজ পড়া, সেজদা দেওয়া, আল্লাহকে ডাকা, বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত করা। আহারে কখন যে আমার আজরাইল মালাকুল মউতের গাড়ি আমার বাড়ির সামনে চলে আসবে, আমার সামনে চলে আসবে। আহারে এমন মানুষের মরণ কোথায় হবে? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার মরণটা যেন নামাজে হয়, আল্লাহ আমার মরণটা যেন সেজদায় হয়, আল্লাহ আমার মরণটা যেন পবিত্র হয়, আল্লাহ আমার মরণটা যেন শুক্রবারে হয়, আল্লাহ আমার মরণটা যেন মক্কা মদিনায় হয়, আল্লাহ আমার মরণটা যেন ওযু অবস্থা হয়। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখবেন আমাদের দেশে আজ থেকে 2 বছর আগে নেত্রকোনা থেকে আমি একটা প্রোগ্রাম করে চলে আসলাম। প্রোগ্রাম শেষ করে আমি প্রায় শহরের ভিতরে আসতে না আসতে ফোন আসছে, হুজুর আজকের একজন মুসল্লি ওয়াজ শুননেওয়ালা কয়েক সেকেন্ড আগে এই মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওয়াজ শুনে বাসায় যেতে পারেন নাই, রাস্তার মধ্যে মরণ হইল। আমি দূর থেকে বললাম আলহামদুলিল্লাহ, তার ভাগ্যটা কত ভালো। জান্নাতের বাগান থেকে বাড়ির বাগানে যাওয়ার আগে আল্লাহর জান্নাতের বাড়িতে তারে নিয়ে গেছে। সবসময় দোয়া করো, আল্লাহ আমার মননটা যেন সেজদাই হয়, আমার মননটা যেন জিকিরে হয়, আমার মননটা যেন কোরআন তেলাওয়াতে হয়, আমার মননটা যেন শুক্রবারে হয়, আমার মননটা যেন এমনভাবে লাইলাতুল কদরে হয়, সবে বরাতে হয়, সবে মেরাজে হয়। আল্লাহ আমার মননটা যেন জিকির করতে কাটতে কাটতে হয়। আল্লাহ আমার মননটা যেন আমলি মরণ হয়, ইবাদতের মরণ হয়। আল্লাহ আপনার রেজাবন্দির মরণ হয়। আপনারা কি মনে করেন যার মরণের দৃশ্য সুন্দর তাকে নাজাত দিবেন কে? অনেক সময় দেখা যায় আমরা বাংলাদেশের অনেক খবর পাই, মসজিদে নামাজ পড়তে আসছে, সেজদায় ইন্তেকাল করছে। আজ থেকে 3 বছর আগে চট্টগ্রামে যে কোনো এক মসজিদের ভিতরে খবর আসছে, ইমাম সাহেব এশারের নামাজের জামাত পড়াইতেছে, 3 রাকাত পড়াইছেন, 4 রাকাতের সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে।
এই মরণটা ভালো না খারাপ? আল্লাহর কাছে দোয়া করা, এই জন্যে শুকরিয়া আদায় করা। 4 নম্বর, রিজিকে বরকত আনতে গেলে শুকরিয়া আদায় করা। সর্ব অবস্থায় আমি অসুস্থ, আলহামদুলিল্লাহ। আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার সম্পদ আছে, আলহামদুলিল্লাহ। আমার সন্তান আছে, আলহামদুলিল্লাহ। আমার নাই, আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা গেলে জিজ্ঞাসা করলে, ভাই আপনি কেমন আছেন? হুজুর বালা না। আপনি যদি বালা না থাকেন, বালা না কথা বলাটা ঠিক না। আপনি যদি ভালো নাও থাকেন, যদি বলেন আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ তার গায়েবে আওয়াজ থেকে বলে, হে তো বালা না, এরপরও তো বালা, এরা আমি এই মুহূর্তে বালা করিয়া দিলাম। এই জন্যে সর্ব অবস্থায় জিজ্ঞাসা করলে আপনি কেমন আছেন, আমরা কি বলবো? আরো যদি বলেন কি বলবো? আল্লাহ আমাকে যে হালতে রাখছে সে হালতে আমি ভালো। এটা হলো 3 নম্বর। 4 নম্বর। আর 5 নম্বরটা হইল রিজিকে বরকতের জন্য ইস্তেগফার করা বেশি বেশি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবা, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে, ইজ্জতের মধ্যে বরকত দান করে দেব। তাহলে আমরা সর্বশেষ দিকে চলে আসলাম। আমাদের রিজিকে বরকত আনতে গেলে, রিজিকের ভিতরে বরকত পেতে গেলে আমাদের মধ্যে 5টা জিনিস লাগবে। 1 নম্বর হলো আত্তাকওয়া। আমরা সব সময় ভয় করব, ডরাবো। সর্ব অবস্থায় আমাদের সামনে, বামে, পিছনে একজন থাকেন, তাকে আমরা ভয় করব। আপনারা বলেন তিনি কে? 2 নম্বর আত-তাওয়াক্কুল। সর্ব অবস্থায় আমরা ভরসা করব একজনের উপর। তিনি দিবেন, তিনি দিবেন, তিনি দিবেন, তিনি দিবেন। তিনি ছাড়া কেউ দিতে পারেন না। দুনিয়ার মানুষ মানুষকে খুশি করতে পারে না। দুনিয়ার মানুষ মানুষকে যা দেয় তারপরও মানুষ খুশি হয় না, কিন্তু আল্লাহ মানুষকে খুশি করতে পারবেন তো? জোরে কর, পারবেন। 2 নম্বর তাওয়াক্কুল। 3 নম্বর হলো as-সাদকা, আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করা। 4 নম্বর আশ-শুকর, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। 5 নম্বর হলো এমনভাবে ইস্তেগফার। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, তামাম দুনিয়ার সমস্ত মুফাসসিরে কেরামরা বলছেন আল্লাহ তাকে দুনিয়াতে উত্তম রিজিকের সুব্যবস্থা দান করবে। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, সালমান ফার্সি ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার পরে বাসার থেকে আমাকে বাহির করে দিলেন, কোনো খাবার দিলেন না। আল্লাহর নবীর দরবারে এসে বললেন, নবী গো আপনি আমার পেটটা উঠাইয়া দেখেন, নবী গো আপনি আমার জামাটা উঠাইয়া দেখেন না, কতদিন ধরে আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সালমান তোমার পেটের ভিতরে খাবার নাই, তোমার কাপড় আলিঙ্গন করে দেখাইলাম, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পেটটা তুমি একবার দেখো। আল্লাহর নবী সালমান ফার্সিকে তার পেটটা দেখায় দিলেন, কাপড়টা উপরে উঠায়া দেখলেন। সালমান ফার্সি ডেকে ডেকে বললেন, রব্বে কাবার মালিক আল্লাহর কসম খেয়ে বলি, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পেটের ভিতরে আমি সালমান দেখতে পেলাম 3টা পাথর বেঁধে রাখা হয়েছে। 3টা পাথর আমি দেখলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পেটের ভিতরে এইভাবে বাঁধা হয়েছে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন, আল্লাহর নবীর কাছে দরবারে সবসময় থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহর নবীর কাছে আসলেন। আবু হুরায়রার খিদা আছে। দূর থেকে একজন মহিলা প্রথম তার উটের দুধটা আল্লাহর নবীকে হাদিয়া দেওয়ার জন্য 1 গ্লাস করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, 1 গ্লাস দুধ নিয়ে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুধটা এখন পান করলে কিছুটা তৃপ্তি পাবো। সালমান ফার্সি বলতেছেন, নবীর দরবারে দুধ আসছে, নবী আমারে কিছুটা দিবে। আবু হুরায়রা বলতেছেন, নবীর দরবারে দুধ আসছে, নবী আমারে কিছুটা দিবেন। আর দারুল আরকাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যে মসজিদে নববীতে ছাত্রের সংখ্যা তখন ছিল ৭৬ জন। আল্লাহু আকবার বলেন। এই ৭৬ জন তাকায় রয়েছে, নবী যে আমার একটু বরকত দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা আনো, নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দারুল আরকাম এই মসজিদে নববীতে কতজন ছাত্র আছে? আবু হুরায়রা একজন একজন করে গণতে গণতে ৭৬ জন, তাদের তো দাওয়াত করল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে রাগ করছেন, এই দুধটা তো আমারই তো না, সালমান ফার্সিরও হবে না, নবীরও হবে না, আরো ৭৬ জনের কেমনে সম্ভব? আবু হুরায়রার মনের ভিতরে তাসাল্লি আসছে, নবী যেহেতু দাওয়াত দিচ্ছেন সম্ভব। আল্লাহু আকবার। আবু হুরায়রা মনের ভিতরে নিজে বলতেছেন, নবী যেহেতু দাওয়াত দিচ্ছে সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাতার ধরো, 2 দিকে কাতার ধরো, বামে ডানে।
কাতার ধরলেন। নবীজি বললেন একজন একজন করে আসো। নবীজি ডান হাতের এখানে গ্লাসটা রাখলেন আর বললেন, ডাক্তার আলগি দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা এক একজন যতটুকু তোমার প্রয়োজন, ইচ্ছা, চাহিদা তুমি পান করে দাও। এক একজন সাহাবী এইভাবে পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা মজার কথা হাদিসে আনছেন। আবু হুরায়রা বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচিত ছিল আগে সালমান ফারসিরে দিত, ওনার খিদা বেশি। ওনার উচিত ছিল আমি আবু হুরায়রা দিত। ওনারা তো খাইছেন, খেজুর খাইছে, কাঁচা খেজুর, পেট ভরা, আমরা আগে দিছে না, আগে তাদেরকে দেয়া। এইভাবে পান করতে যাইতেছে। সবাই পান করার পরে নবীজি বলছেন, সালমান ফারসি আপনি পান করেন। সালমান ফারসি পেট ভরে খাইলেন। এরপরে আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করছেন। নবীজি বলছেন, অশ্বিক আরো খাও। আবার পান করছে। অশ্বিক আরো খাও। কারণ আবু হুরায়রার মনের এই ব্যক্ত কথাটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহ আমার নবীরে জানাইছে। আল্লাহ পারেনি। আরো জোরে কোন। নবীজি তিনবার বলছেন, আবু হুরায়রা ইশরাব, আরো খাও। আবার কিছু আশরাব তুমি আরো খাও। তাম্মাত বিল খায়ের ইশরাব তুমি আরো খাও। আবু হুরায়রা বলছেন তিনবার খাইলাম। নবীজি চতুর্থবার আমার বলতেছিলেন, বলার একটা ভঙ্গি মানছে, আবার খাও। হুজুর এখন খাইলাম ভুলে করবো। সুবহানাল্লাহ করলাম। আপনারা কি মনে করেন পেটের ভিতরে যতটুকু খাবারের প্রয়োজন এর চেয়ে বেশি খাবার খেলে বমি হওয়ার সম্ভাবনা নাই? আবু হুরায়রা হুজুর বাবা লিকুওয়াতি হাযা, নবী গো আবার যদি আপনি আমাকে বলেন খাওয়ার জন্য, আমি বমি করব, আমি আর খাইতে পারতাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস। এরপরে নবীজি এই জায়গাটা দিয়ে, যে জায়গা দিয়ে সাহাবায়ে কেরাম মুখ লাগাইলেন, হুবহু এই জায়গা দিয়ে আমার নবীও ইচ্ছা মতে দুধ পান করলেন। এরপরও মহিলা যতটুকু দুধ দিছিলেন হুবহু ততটুকু আমার নবীর কাছে রয়ে গেছে। আল্লাহ পারেনি? আজ থেকে 1500 বছর আগে এক গ্লাস দুধ পান করে করে যদি সাহাবায়ে কেরাম 80-90 জন এক গ্লাস দুধ পান করার মাধ্যমে যদি তাদের তৃপ্তি চলে আসে, যে আল্লাহ আজ থেকে 1500 বছর আগে এক গ্লাস দুধ পান করার মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামের তৃপ্তি সহকারে পেট ভরায় দিয়েছেন, সেই আল্লাহ এখন নাই। জিব্রাইল কিন্তু কানে কিনে বলছেন, নবী গো এই কিসের দুধ আপনি জানেননি? আপনার এই মরিয়ার দুধের সাথে আল্লাহ জান্নাতি বকরির দুধ মিশিয়েছে। আল্লাহ দুনিয়াতে থাকাকালীন সময় আল্লাহ জান্নাতের খাবার সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে খাওয়াইছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াইছেন। কেন? তাদের মধ্যে 5টা জিনিস ছিল। 1 নম্বর তাকওয়া, 2 নম্বর তাওয়াক্কুল, 3 নম্বর আস-সাদকা, 4 নম্বর আশ-শুকর, 5 নম্বর হইল আল ইস্তিগফার। সাহাবায়ে কেরামের মধ্যে 5টা জিনিস ছিল। এই জন্য আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দুনিয়াতে থাকাকালীন সময় জান্নাতের খাবার খাওয়াইছে। যদি আল্লাহর কসমকে বলতে পারি, এই মিম্বর থেকে আমি ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহর কসমকে বলতে পারি, আমাদের মধ্যে যদি হুবহু এই 5টা গুণ থাকেন, আমার আল্লাহ জান্নাত থেকে বরকতে খানা খাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের মধ্যে 4টা আছে, 1টা নাই, 3টা আছে, 2টা নাই, 2টা আছে, 3টা নাই, 1টা আছে, 4টা নাই। এই ঘাটতির জন্যে, এই জন্য আজকে আমরা প্রতিজ্ঞা করে নিব, ও রব্বে কাবার মালিক, ওগো আল্লাহ, যদি কারো দরজার যেতে হয়, আল্লাহ তোমার দরজায় যাব। আল্লাহ কারো কাছে চাইতে হলে তোমার কাছে চাইব। আল্লাহ কোনো জিনিস দিতে হলে তুমি আমাকে দিবা। আল্লাহ কোনো জিনিস চাইতে হলে তোমার কাছে চাইব। আপনারা কি মনে করেন আমরা চাইব একজনের কাছে? তিনি কে? আমাদের দেশে কিছু নারী আছে, পুরুষ আছে, এরা বিভিন্ন সময় গিয়ে বলেন, বাবা বাবা বাবা, বাবা ডাকতেছে কি খবর দিকে, বাবা আপনি কি আমার একটা ছেলে দিতেন না? আপনি কি আমার একটা মেয়ে দিতেন না? গোপালগঞ্জে একটা মাজার আছে, এই মাজারের মধ্যে যে মহিলার সন্তান হয় না, এই মহিলা পেটটা বাইর করে এই মাজারে যখন ঈদের সাথে যখন পেটটা লাগায়, ওই মাজারওয়ালা বলে এই মহিলার পেটে সন্তান নেই। আপনারা কি মনে করেন যে বাবা শুয়ে আছেন, তিনি সন্তান দেওয়ার ক্ষমতা আছে তো? না আছে? আপনারা যে আসতে কইছেন, দুর্বল আসতে কইছেন, আছে তো? সব কিছু দিতে পারেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। হ্যাঁ,
আমরা সেখানে জিয়ারত করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। নবীজি শিক্ষা দিয়েছেন প্রত্যেক কবরের সামনে গিয়ে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। ওয়া নাহনু বিল আসার, উলিয়া উলিয়ার সাথে আল্লাহ তোমাকে হাসর করুক, আমাকেও করুক। নবীজি নির্দেশ দিয়েছেন দোয়া করা যাবে, সেজদা দেওয়া যাবে তো? সেজদা পাওয়ার একমাত্র হকদারকে আল্লাহ। এই জন্য আমরা তাকওয়া অর্জন করব, তাওয়াক্কুল অর্জন করব, সৎকে দান সৎকার অভ্যাস অর্জন করব, শুকরিয়া আদায় করার অভ্যাস অর্জন করব, ইস্তেগফার বেশি বেশি পড়ার অভ্যাস অর্জন করব। আল্লাহ তাআলা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের অংশে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, এই 6টা গুণ অর্জন যদি পৃথিবীতে করতে পারো, তোমার ঘরে, তোমার পেটে, তোমার মুখে রিজিক পৌঁছানোর জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ। সবকিছু করনেওয়ালা, সবকিছু ব্যবস্থা করে আমাদের মুখ, আমাদের পেট পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা এবং জিম্মাদারি কার? তাহলে এখন থেকে আমরা কাকে স্মরণ করব? কার গোলামি করব? কার শুকরিয়া আদায় করব? কার জন্য দান করব? গুনার জন্য ইস্তেগফার কার কাছে করব? আল্লাহর কাছে। আল্লাহ আমাকে এবং আপনাকে যেভাবে তাকওয়া, তাওয়াক্কুল, সাদাকা, শুকর, আল্লাহ ইস্তেগফার এই 5টা গুণ অর্জন করে সাহাবায়ে কেরামের পদমর্যাদার সম্মান অর্জন করে পৃথিবীর জমিন থেকে যেন আমরা সূরাতুল হুদের আয়াতের অবলম্বনে জীবনকে সাজাইতে পারি, আমাদের হায়াতকে সাজাইতে পারি, আমলকে সাজাইতে পারি, ঈমানকে সাজাইতে পারি, আল্লাহর ঘরকে যেন সেইভাবে সাজাইতে পারি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।